বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও রাজনীতিতে নারীর নেতৃত্ব এখন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। আর্থসামাজিক নানা ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ধীরে ধীরে বাড়লেও নেতৃত্বের জায়গায় সেই অগ্রগতি খুব একটা চোখে পড়ে না। স্বাধীনতার সংগ্রাম, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থানের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনেই নারীরা ছিল সামনের সারিতে। আন্দোলনের মাঠে সক্রিয় অংশগ্রহণ থাকলেও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীদের উপস্থিতি দিন দিন কমছে। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রত্যাশা ছিল রাজনীতিতে নারী নেতৃত্বের এই দীর্ঘদিনের সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। আসন্ন জাতীয় নির্বাচনে নারী প্রার্থীর হার নেমে এসেছে ৪%-এরও নিচে। যেখানে দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী, সেখানে নারী প্রার্থী হিসেবে নারীদের এই নগণ্য উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলছে প্রতিনিধিত্ব ও রাজনৈতিক অন্তর্ভুক্তি নিয়ে। এই প্রেক্ষাপটে রাজনীতিতে নারী নেতৃত্বের সংকট, কারণ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে ঢাকা স্ট্রিম, নারী রাজনৈতিক অধিকার ফোরাম ও ডেমোক্রেটিক বাংলাদেশের যৌথ আয়োজনে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত এই গোলটেবিলের শিরোনাম ছিল রাজনীতিতে নারী নেতৃত্ব ও সংকট সম্ভাবনা। বৈঠকে বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কাঠামো, নারী নেতৃত্ব বিকাশের সুযোগ সীমিত, মনোনয়ন বাণিজ্য, পারিবারিক রাজনীতি এবং নিরাপত্তাহীনতার মতো বিষয়গুলো নারী নেতৃত্বের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ইসি কেন দলের মনোনয়নটা বাতিল করবে না বা দিবে না, এই ব্যাপারে এই দাবিতে সরকারকে, যারাই সরকার গঠন করবে, যারাই নীতি নির্ধারক আসবে, তাদেরকে কঠোর হতে হবে এবং আমাদেরকে তাদেরকে বাধ্য করতে হবে। প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান ৩০০ সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম ৫% নারী প্রার্থী মনোনয়ন দেবে। আলোচনায় অংশগ্রহণকারীরা মনে করেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে দলীয় সংস্কার, মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নারীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি। একই সঙ্গে রাজনৈতিক সদিচ্ছা ছাড়াও এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মত দেন তারা। পলিটিক্যাল স্কুলিং এবং গ্রুমিং ফর উইমেন অনলি, তাদেরকে আপনারা ফরেন পলিসি এবং আউটসাইড বাংলাদেশ কিভাবে আমরা পলিটিক্সে ইনভলভ হইতে পারি, সেটা শিক্ষাটা আমাদের লাগবে। কারণ আমাদের এডুকেট মনে করা হয় না নারীদেরকে। সো এইটাকে মুখের উপরে জবাব দেওয়ার জন্য আপনাকে এই পদ্ধতিটাকে করতে হবে। রাজনীতিতে নারীর অংশগ্রহণ শুধু সংখ্যার প্রশ্ন নয়, এটি গণতন্ত্রের গুণগত মানের সঙ্গে সরাসরি সম্পর্কিত। নারী নেতৃত্বের এই সংকট কাটিয়ে উঠতে এখন প্রয়োজন কার্যকর উদ্যোগ ও বাস্তব পদক্ষেপ। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।